Motiji. Next station is Uttara Center. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ 19 ফেব্রুয়ারি 2025। আমি যাচ্ছি বইমেলায়। যেহেতু আমি গাজীপুর থেকে যাচ্ছি এবং আমি বাসে যাব না, একটু ভেঙে ভেঙে যাব, তাই আমি চলে গেলাম জয়দেবপুর স্টেশনে। সেখান থেকে অটোতে উঠলাম। দেখুন বন্ধুরা, চিকন হলে কত সুবিধা, রিক্সাওয়ালা সবাইকে নামিয়ে দিয়েছে। যেহেতু এখানে উঁচু জায়গায় উঠবে, আমি একা বসেছিলাম। তো আমি একটু বলে দিচ্ছি, জয়দেবপুর স্টেশন থেকে আপনি যদি অটোতে আসেন টঙ্গীতে, তাহলে আপনার ভাড়া লাগবে 50 টাকা। মেট্রো রেলে করে আমরা বইমেলায় যাব আজকে, সে কারণে আমরা চলে গেলাম দিয়াবাড়ি। আমরা রিক্সায় উঠলাম, রিক্সাটা প্যাডেল ছিল, যে কারণে 130 টাকা ভাড়া লেগেছিল, কিন্তু নর্মাল অটো রিক্সাতে 100 টাকা ভাড়া। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ মেট্রোতে আজকে আমার প্রথম ওঠা হবে। আমি মনে হয় শেষ ব্যক্তি যে কিনা মেট্রো রেলে উঠলো। তো আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। অনেক লম্বা লাইন ছিল। তো আমরা যাব শাহবাগ পর্যন্ত। এখানে উত্তর থেকে শাহবাগ পর্যন্ত টিকিটের মূল্য ছিল হলো গিয়ে 80 টাকা। আপনি ঢাকা ভার্সিটি পর্যন্তও যেতে পারবেন 90 টাকা টিকিটের মূল্য। আমাদের সেটা জানা ছিল না, যে কারণে আরো 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাদেরকে শাহবাগ থেকে বইমেলায় যেতে হয়েছে। তো ভিতরে চলে এসেছি, এখন আমরা মেট্রোতে উঠবো। চলেন উঠি। For Motiji. Next station is Uttara Center. আমরা শাহবাগ চলে এসেছি। এখান থেকে একটা রিক্সা নিলাম। মেট্রোতে খুবই মজা লেগেছে, তবে অনেক ভিড় থাকে, তবুও খুব ভালো লেগেছে। আমি তো চাই আমাদের জয়দেবপুর পর্যন্ত মেট্রো রেল চলে আসুক। বাংলা একাডেমির অপোজিটে সোহরাওয়ার্দী উদ্যানে 2014 থেকে অমর 21 বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখানে এসে আমরা অবাক হয়ে গেলাম। আমাদের জানা ছিল না যে বইমেলায় প্রবেশের সময় আসলে বিকাল 3টা থেকে শুরু হয়, রাত 9টা পর্যন্ত চলে, এবং ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা। আমরা অনেক আগে চলে এসেছিলাম, প্রচুর সময় ছিল আমাদের হাতে, তাই কিছু ভেবে না পেয়ে চলে গেলাম ঢাকা ভার্সিটি ঘুরতে। ভাবলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগটা একটু বের করি, ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, খুঁজে বেরও করলাম, তবে অনেকটা বেগ পেতে হয়েছিল। অবশেষে খুঁজে পেলাম বোটানি ডিপার্টমেন্ট। মনে হচ্ছিল আমার নিজের ডিপার্টমেন্টে চলে এসেছি আমি। এখান থেকে সরাসরি চলে যাব চারুকলা ডিপার্টমেন্টে। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে রিক্সা নিয়ে নিলাম। আমরা কলা ভবনে চলে এসেছি। কলা ভবনের সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটার নাম অপরাজেয় বাংলা। ভাস্কর্যটি নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। এটি ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত প্রথম ভাস্কর্য। যদিও 1973 সালে স্বাধীনতা ভাস্কর্য নামে এটির প্রাথমিক কাজ শেষ হয়, কিন্তু লোকমুখে অপরাজেয় বাংলা নামে পরিচিতি পায়। ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই চলে গেলাম মধুর ক্যান্টিনে, কিন্তু যেয়ে দেখি যে খাবার শেষ। তাই আমরা রোড সাইড একটা দোকানে চলে গেলাম, সেখানে ফ্রাইড রাইস পেয়ে গেলাম। ফ্রাইড রাইস ছিল 45 টাকা করে, এবং চিকেন পাকোড়া ছিল 20 টাকা করে। এখানে সবজি খিচুড়িও ছিল 35 টাকা প্লেট। আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালোই ছিল। তো খাবার খেয়ে আমরা চলে গেলাম টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনী চলছিল। তো টিএসসির নাম শুনেছি অনেক, কিন্তু আশা হয়নি। আজকে আসলাম, কিন্তু এখানে সবাই কেমন যেন খুব কাছাকাছি বসে থাকে, যে কারণে বেশিক্ষণ থাকলাম না। এখান থেকে আমরা চলে গেলাম। ঘুরতে ঘুরতে বইমেলায় প্রবেশের সময় হয়ে গেছে। চলেন এবার আমরা একটু বইমেলায় ঘুরে আসি। আবার গেটে অনেকটা ভিড় ছিল, আমরা ওই পিছন সাইডটা দিয়ে ঢুকবো, ওই দিকে চলে গেলাম আবার।
গেটে চেকিং এর জন্য যে মহিলা পুলিশ ছিলেন, তো উনি আমাকে চেক না করে কিন্তু ঢুকতে দিয়েছিলেন। আমি নিজে থেকে বলেছি যে চেক করবেন না, তখন তিনি আমার ব্যাগটা খুলে চেক করেছেন। জীবনে প্রথম মেট্রো রেলে ওঠা, জীবনে প্রথম বইমেলায় আসা, দুটোই আজকে একদিনে হয়ে গেছে। গেট দিয়ে ঢুকতেই যে স্টলগুলো ছিল সবগুলো কিন্তু বাচ্চাদের বই দিয়ে ভরা ছিল। এখানে সেলসম্যানস যারা আছেন এখানে তারা কিন্তু মাত্রই 3টা বাজে তখন কিন্তু এসে মাত্র স্টলগুলো ওপেন করেছে, এখনো গোছানো হয়নি পুরোপুরি। বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল, চাইলে আপনিও খেলতে পারেন, তবে তার জন্য অবশ্যই আপনাকে চিকন হতে হবে এবং বেবি ফেস হতে হবে। আমি বাসা থেকেই ঠিক করে এসেছি 2টা বই কিনবো। সেটা হলো গিয়ে একটা অব্যক্ত, যেটা হলো গিয়ে জগদীশ চন্দ্র বসু স্যারের লেখা, আর একটা হলো বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি অনলাইনে বই দুটো দেখেছিলাম, ডিসকাউন্টও ছিল রকমারিতে, তো এই কারণে আমি রকমারি স্টলটা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে বাতি ঘরের স্টলটা চোখে পড়লো। এটা খুবই সুন্দর ছিল, এখানে মেয়েরা বাতি জ্বালাচ্ছিল। এবং কিছু দূর হাঁটতে আমি পেয়ে গেলাম আমার প্রকাশনী। এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে, উপরে দেখেন, ইতি প্রকাশন। হলো তো আমার প্রকাশনী, বলেন তো? সবাই কিন্তু আসবেন এখানে। রকমার স্টলেও আমি পেলাম না বইটা, তো ওনারা আমাকে সাজেস্ট করলো যে সেই প্রকাশনীতে যে খোঁজ করতে, যে প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে বইটা। অব্যক্ত বইটা প্রকাশিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে, তো আমরা সেটা খুঁজলাম এবং পেয়েও গেলাম। স্টলটা একদম শেষের দিকে ছিল, যে কারণে চোখে পড়েনি, অনেক কষ্ট হয়েছে খুঁজে বের করতে। আমি বইটা পেয়ে তাড়াতাড়ি নিয়ে নিলাম। 195 টাকা রেখেছিল আমার থেকে, আমি অনলাইনে এটার দাম আরো বেশি দেখেছিলাম। বাংলা ভাষার ইতিবৃত্ত প্রকাশিত হয়েছিল মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে, তো শেষে ওইটাও খুঁজে বের করেছি। প্রথম থেকেই ছিল কিন্তু চোখে পড়েনি। বইটা পাওয়া গেল, 190 টাকা দাম নিয়েছিল। বন্ধুরা এই বইটা আপনারা পড়তে পারেন, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, আমার পায়ে আর কুলাচ্ছে না। আজকে আমি বিদায় নিব এখান থেকেই। আরেকবার মেলাটা ভালো মতো ঘুরে দেখে নিচ্ছিলাম চারপাশটা। আমার পায়ের কি অবস্থা হয়েছে একটু পরে ভিডিও ক্লিপ দেখাবো আপনাদের। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে। আসসালামু আলাইকুম।